হ্যালো, গুড মর্নিং। আজকে রবিবার আমি সকাল সকাল আবার শুরু করে দিয়েছি আমার পাগলামি, যেটা আমি এই কদিন করতে পারিনি। আর আকাশটা আজকে সত্যি অনেক সুন্দর আছে। আগের রবিবারও ছিল, এই রবিবারও সুন্দর আছে। আমি জানি না কতদিন এটা থাকবে, কতক্ষণ থাকবে। যেটা বলছিলাম, আমি আজকে সকাল সকাল উঠে গেছি অনেক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট 10:30 বাজে। 10:30 বাজে। আর সকাল সকাল উঠে আজকে আমার ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট করা, সমস্ত কিছু ডান। আর আমার মুখ চোখের এই অবস্থা, কারণ আমি কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছি, আমার প্রচণ্ড গরম লাগছে। তো কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমি ভেবেছিলাম করব, করতে পারিনি। কারণ হলো যে আমি কালকে একটু বিজি ছিলাম সেজন্য। আর আমার গলার কন্ডিশন খুবই খারাপ, যদি কেউ কারো শুনতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, এক্সট্রিমলি সরি। আমার গলার কন্ডিশন ঠিক নেই। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা সকালে চা দিয়ে দিয়েছে, বাবা একটা টেস্টি কচুরি এনেছিল, সেটা আমাকে দিয়ে দিয়েছে। আর মুখ চোখ আমার এরকম কালো হয়ে আছে, জানি না কী করবো। আজকে আমার ক্লাসও আছে, আর আজকে আমার কাজও আছে কিছু, কারণ আজকে আমার শ্যাম্পু করার নেই। কালকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। তো আজকে আমি ঠিক করেছি, ওপরে বিছানাটা আমাকে পরিষ্কার করতে হবে, ওপরের ঘরটা পরিষ্কার করতে হবে। দেখি কী করা যায়। তার আগে আমাকে ওষুধগুলো খেতে হবে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি দেখাই, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ভাবছি পাখাটা চালাবো, কিন্তু পাখাটা চালালে আবার ঘর ঘর করে আওয়াজ হবে। আর এদিকে আমি মায়ের ফোনে গান চালিয়েছিলাম, আমি এখন কপিরাইট আসবো বলে গানটা বন্ধ করে গেছি। আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে যাবো, তারপরে পরিষ্কার করতেছি। মা আমার শাক কেটেছে, ও সরি কচুরলতি কেটেছে। কোথা থেকে তুলেছো? ও বাবা কিনে এনেছে। আমি কি দেখাচ্ছিল ওষুধ, আমি সকালে একটা গ্যাস ওষুধ খেয়ে নিয়েছি। এবার আমাকে এই ওষুধগুলো খেতে হবে, তারপরে আমাকে এই ওষুধগুলো খেতে হবে, আর তারপরে আমাকে এই ওষুধটা খেতে হবে, আর তারপরে আমাকে এই ওষুধ খেতে হবে। আমি জানি না আমি এগুলো কত বছরে শেষ করবো। আপাতত আমি খাই একটা একটা করে। খুব বাজে লাগে ওষুধ খেতে, মানে খুবই বাজে লাগে। জানি না কী করে মানুষ খেয়ে নেয় ওষুধ। তিনবেলা করে খেতে হবে, আমি তো মনেই রাখতে পারছি না। কতবার যে আমি জিজ্ঞেস করেছি মানুষজনকে কোনটা কখন খেতে হবে। তিনটে এখন খেতে হবে, আর একটা আমি খেয়ে নিলাম, আর দুটো আছে, দুটোই তো ছিল। আচ্ছা, এইটা আর এটা 3 বেলা খেতে হবে, আর এটা মনে হয় 2 বেলা খেতে হবে। ইয়েস, আই এম রাইট, এটা 2 বেলা খেতে হবে। তাহলে এটা আমি সকালে, দুপুরে, রাত্রে খাবো। আর এটা আমি সকালে, রাত্রে খাবো, দুপুরে খাবো না। এটা আমি দুপুরে খেয়ে নেবো, তাই দেখো খেয়ে নিয়ে। আমি 5 মিনিট আমি ওয়েট করতে পারছি না, আমার কাজ আছে। ঠিক আছে, আমি যাই। মাই বোতল, এটাকে একজন ঝাড়বাতি বলে, বলবো না কে বলে, আর একজন বলে, সে নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারে। হ্যাঁ,
মা রসুন ছাড়াবে, আমি যাই উপরে দিয়ে তারপরে আমার এখন কাজ হয়ে গেছে রোববার করে রসুন ছাড়ানো। এটা আমি দেখলাম, এটা নিয়ে 2 সপ্তাহ আমি রসুন ছাড়ালাম। আর মা ওখানে কী শাক ছাড়াচ্ছ মা? কলমি শাক। দেখো দেখো মা এখানে কলমি শাক ছাড়াচ্ছে। কোথায় তেনেছো? বাগানে দিয়েছি? না এখানটা তুলেছি। ও মা কলমি শাক তুলেছে আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে এখন তো শাকই নেই, এখন তো জঙ্গল হয়ে গেছে। সবাই নিয়ে যেত আগে কলমি শাক থেকে। আমি এত আস্তে কথা বলছো, ভিডিওতেই আসবে না। আস্তে কথা বলছো, ভিডিওতেই আসবে না। নিচে রাখছি আমি এগুলো। তো আমি এখন রসুন ছাড়াই, মা শাক ছাড়াক, তারপর আমি দেখছি কি করা যায়। তারপর আমি উপরে যাব, চাদরটা আজকে পাল্টাবো আর ঘরটা ঝাড় দেবো। If we tried it, we can make it. But don't we ever take some chances? Stop your thinking and start your living. রসুন ছাড়ানো হয়ে গেছে আর মায়ের শাক ছাড়ানো হয়ে গেছে। আগে রসুন ছাড়ালে আঙ্গুলে ব্যথা করতো, মা একটা কোথা থেকে টেকনিক খুঁজেছে, জলে রসুন ভিজিয়ে রাখলে রসুনটা নরম হয়ে যাবে, ওরা ছাড়াতে প্রবলেম হবে না। তো সেজন্য ছাড়াতে প্রবলেম হয় না। তো আমাদের সব হয়ে গেছে। মা তোমার সব সবজি কাটা হয়ে গেছে? মায়ের সব সবজি কাটা হয়ে গেছে। কি এখন মা রান্না করবে, মা রান্না করার পরে আমি দেখাবো। আজকে মা পনির বানাবে, জানি না পনিরের কী বানাবে। মা আজকে পনির বানাবে, পনিরটা কাটবে আর কি করবে। ব্যাস আমি এখন ওপরে যাবো, পুরো বিছনাটা গোছাই, তারপর দেখি। মায়ের পনির হয়ে গেছে। মায়ের পনির এখনো কাটা হয়নি। কাটেনি তো, এই সবে আনলো। আজকে আমরা সবাই পনির খাবো, আজকে কেউ মাছ মাংস কেউ খাবে না। আর কি রান্না করবে মা আজকে? ডিম তো খেয়ে নিলাম। মা আজকে কী রান্না করবে? কী রান্না করবে মা? কী রান্না করবে মা? কী রান্না করবে মা? কী রান্না করবে? তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছ না, এখানে আমার ক্যামেরা তো। ও টানা টানা লাগবে। কী রান্না করবে আজকে? দেখি কি করি এখন। ডিম মা সিদ্ধ করে রাখলাম। ডিমের গন্ধ, ডিম সিদ্ধ সর এখন আমার কাজ আছে। ও মায়ের চালও ধোয়া, ও চালও ধোয়া হয়নি। এই চাল মায়ের চালও এখনো ধোয়া হয়নি। ডিম এখানে রাখা। কচু খাবো। কচু? এটা কচু তো? লতি ও লতি, ভুলেই যাচ্ছি। আরে ডিম সিদ্ধ খাবো, করে রেখে দিয়েছি। ও ডিম সিদ্ধ খাবো। আমি যাই আমার কাজ করি। আর ভাই ওখানে আমার থেকে পালাচ্ছে। ভাই আমাকে ভয় পাচ্ছে। এই যে আমার ভাইয়ের প্যান্টটাকে এই দেখ, বিড়াল কি করেছে। আসছে, ওটা তোমারই বিড়াল, এটাকে সাইড করতে হবে। একটা বিড়ালের ভিডিও দেখিয়েছিলাম। মা হাতে কি নিয়ে ঘুরছে তুমি? লেবু, বাতাবি লেবু। তুমি রান্না করো, আমার কিন্তু 4টের সময় ক্লাস আছে, বেরিয়ে যাবো। এখন আমি উপরে যাচ্ছি। এই ঘুঙুরটা আমি এখন আর পরবো না, আমি এখন অন্য ঘুঙুর পরবো। এই ঘুঙুরটা আমি অনেকদিন ইউজ করেছি, বাট এই ঘুঙুরটা খুব সুন্দর, আমার খুব প্রিয় ঘুঙুরটা। দেখাচ্ছি ঘুঙুরটা কীরকম আছে। এই ঘুঙুরটা আমার ঘুঙুরটার দেখাচ্ছি। পড়ে যাচ্ছে। এটা খুব ভালো ঘুঙুরটা, বাট জানি না কেন প্রচণ্ড না লুজ হচ্ছে। অনেকদিন পরে নিয়েছি, এবার আমি নতুন ঘুঙুর পরবো। আমি দেখাবো নতুন ঘুঙুর কী আছে। আমার কাছে আরও 3টে পড়ে গেছে। চলো এখন জল ঢল খাই, ওপরে যাই, পরে কথা বলছি। প্রচণ্ড গরম লাগছে, আমার প্রচণ্ড গরম লাগছে। যাচ্ছি এখন উপরে।
আজকে বাড়িতে আমার তো জেঠু জামাই ছিল সকালবেলা। আউ কি হাওয়া, আমাকে দরজা খুলতে হলো না, আমার জায়গাকে খুলে হলো। ঘুমের কন্ডিশন খুব খারাপ, খুবই। যাই, এখন গল্প করলে হবে না, কারণ ওপরে প্রচণ্ড গরম। আমি এর আগেও ওপরের ভিউটা দেখিয়েছি তোমাদের, সে একটু শান্তি পাওয়া যায় এখানে। তো যাই হোক, আমি এখন যাই, কাজকর্ম করি, আমার ভালো লাগছে না, কাজকর্ম করি, তারপরে না কথা বলছি তোমাদের সাথে। তো অনেক লেট হয়ে যাবে আমার, অলরেডি কটা বাজে, চোখটা আমার মনে খারাপ হয়ে গেছে পুরো। ও গড, 11টা বেজে গেছে। যাই আমি কাজ করি, বাই 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 বাই। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lights calling. In the van we're driving to Austin. আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় হয়ে গেছে, এবার আমি নিচে যাবো। This feels like time is making fun of. চলো, 11:15 বেজে গেছে, সরি 12:15 বেজে গেছে। আমি এখন নিচে যাবো, একটু রেস্ট নেবো, মানে পুরো ভিজে গেছি, স্নান করতে হবে, একটু রেস্ট নেবো, হাম শোকাবো। তারপর আচ্ছা, মুখে প্যাকটা লাগাতে হবে, তো আমি মুখে প্যাকটা লাগিয়ে একটু রেস্ট নেবো, ততক্ষণে প্যাকটাও শুকিয়ে যাবে। জলও চলে আসবো, আমি 12টা জলে স্নান করি। তো জল চলে আসার পর আমি স্নান টান করবো, আর তারপরে আবার তোমাকে দেখাবো আমি কী করছি। বাই। ও মাই গড, আমি একটা কিছু নিয়ে যাবো কি করে, দরজা বন্ধ করি, নিচে যাই। ধুতে হবে, উড়ে যাচ্ছিলাম এখনই, আমি দেখতে পাইনি আরেকটা সিঁড়ি, এটা ধুতে হবে, এমনিতে ধরতে পারছি না ওরকম। চল ভাই, রোলা নে। মায়ের এখনো সবজি কাটা চলছে। ও মাই গড, তুমি গান চালিয়েছো, কপিরাইট চলে আসবে, আমি বন্ধ করি, কপিরাইট চলে আসবে। কি করবো, গ্যাস কমিয়ে দেবো? হ্যাঁ, এটা এখন মুখ ধুয়ে কি গরম লাগলো আমার উপরে, আমি পুরো জল হয়ে গেছি, জল তো ভিজে জল। আমি একটু এখন জল খাবো। হাওয়া আছে, সব রঙই আছে, তুমি বলেও
আজকে আমি এই ফেস মাস্কটা লাগাবো। জানি না দেখা যাচ্ছে কি না, ওয়েট ফোকাস করি। এটা মোদি কেয়ারের, যতদূর আমি জানি, ফরেস্ট নিকটার, আমি জানি না নামটা শো করছে কি না। এটা আমাকে বউ, ফোকাস কর আমাকে, তো এটা আমাকে বউ দিয়েছে। আর সত্যি ফেস মাস্কটা খুব ভালো, অনেক ট্যান উঠে যায়। আমার এখন যা ট্যান পড়েছে মুখে, চোখে, হাতে, চেনাই যাচ্ছে না, নিজেকে চিনতেই পারছি না আমি। লাগানোর পরে হালকা একটু জ্বালা করে, বাট খুব ভালো। জোর জোর বেশি জ্বালা হচ্ছে। কি মেসেজ পাঠাচ্ছে ভাই, এই জন্য আমি সাইলেন্ট করে ভিডিও করি। কন্টিনিউয়াসলি কোনো নোটিফিকেশান, কেউ মেসেজ পাঠাতেই থাকবে। মাস্কটা লাগিয়ে নিই, তারপরে আমি একটু ফোনটা ঘাঁটবো। ফোনটা চার্জেও নেই। আজ সকালবেলা ভাবলাম উঠে আমি ভিডিও করবো, বাট সকালেই উঠে দেখি ফোনে 5% চার্জ। সেই কালকে অফিসে চার্জ দিয়েছিলাম লাঞ্চ টাইমে। মা আজ সকালে মোটর চালাওনি? সকালে মোটর চালাওনি? জল নেই। আর হয়ে গেছে, আমি মাস্ক লাগিয়ে নিয়েছি। আমি এখন একটু হাওয়া খাবো, একটু হাওয়া খেয়ে তারপরে জল তো অলমোস্ট চলে এসছে। ভাই আসুক, ভাই আমাকে একটু পাম্পটা চালিয়ে দেবে, তারপর আমি যাবো স্নান করতে। এখন আমি বেশি কথা বলতে পারছি না, মাস্ক স্নান করে লাগালেও ভালো হতো। ঠিক আছে, পরে কথা বলছি। মা এখন খাওয়া রান্নার পরে আমি দেখাবো মা কী রান্না করেছে। মা এখন ভাত বাড়ছে, এটা বাবার ভাত। কি রান্না করেছো? আর দাঁড়া দেখাচ্ছি। মা আজকে স্পেশাল কিছু রান্না করেছে। স্পেশাল কি রান্না করেছে? কিছু হয়নি, শুধু পনির করলাম। তোমাদের জন্য পনির? তোমাদের জন্য পনির তো সবার জন্যই। কি আছে? প্রচুর লতি, আমি চিনি না খাওয়ার, কি দেখাবো? ওটা সরাও দিকে যাও, নিয়ে যাবো দিয়ে। এটা মাছ। ও মাই গॉड, इसमें माछ है। সব ভিতরে একবারে माछ। इसमें क्या है?
इसमें पनीर है। अभी আমার থালাটা নিয়ে চলে যাই। আমার সেট চলে আসো। ভাইয়ের এত খারাপ, ভাইয়ের এটা বাবার আর মায়ের। মা তুমি কিন্তু আজকে আমাকে আবার এক হাঁড়ি ভাত দিয়েছো, এত ভাত আনছো এটা? ওকে, এটা খাবে ভাই, ভাই আর বাবা হয়তো খাবে। ও আজকে মা ইসেতে রান্না করেছে, কি সে উনুনে প্লাস্টিক লাগিয়ে, উনুনের বাড়িতে প্লাস্টিক লাগিয়ে সব করে ওনাকে না ওনাকে দিয়ে খাবো। মায়ের উনুনের রান্না দেখো, চলে তো আমার আর কি আনছো? এটা আমি খাই না। এটা আজকে টোটাল কী কী রান্না হলো? ভাত, মাছ আর ডাল আর ডিম আর একটা ডাল আর একটা পনির আর একটা লতি। উপস, ইগনোর দিস প্লিজ। মাংস হয়নি, আজকে মাংস হয়নি, আজকে আমরা এগুলোই খাবো। ভালো লাগছে না চলো। ভালো লাগছে না মাংস খেতে, ওই জন্য আজকে ভাই বলেছে মাংস খাবে না, আনা হয়নি। এই জন্য আনা হয়নি। তাহলে আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে ফোনটা আমি যতক্ষণ চার্জে দিই, খেয়ে দিয়ে উঠে আগে কথা বলবো। বাট ফোনে আমার চার্জ আছে, আমার বই দেখতে ইচ্ছা করছে। আমি এখন ভূত বাংলাটা দেখছিলাম, তো এখনও বাকি আছে অনেকটা। তাহলে আমি ভূত বাংলাটা দেখি। ফোনে মোটামুটি চার্জ আমার আছে, আচ্ছা তো আমি ভূত বাংলাটা দেখি, তারপরে ফোনটা চার্জ দেবো। হ্যালো বাই। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি খেতে খেতে আরও ঘেমে গেছি। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে। মা যে খাবারগুলো বেশ ভালোই বানিয়েছিল, টেস্টি হয়েছিল। আমার মা খাবার ভালোই বানায়। তো এবার বাকিরা খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, ভাই খাচ্ছে, মা খাচ্ছে, আর আমি এখন গিয়ে একটু রেস্ট নেবো। কি ফোনে শুধু স্প্যাম কল, জাঙ্ক কল এগুলো আসছে। তাই হোক, আমি একটু রেস্ট নেবো এখন। এখন বাজে হলো ওটা, আচ্ছা 3টে বাজতে যায়, পুরো 3টে বাজে। তো আমি একটু রেস্ট নেবো 2 ঘন্টা 45 মিনিটের মতন। তারপরে আমি উঠবো, উঠে রেডি হবো, তারপরে আমি বেরোবো। 8 ঘন্টা শুয়েছিলাম আমি। 8 ঘন্টার মধ্যে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো। আমার বাড়িতে তো অত জল নেই, বাট আমরা যারা যাবো একসাথে ক্লাসে, তাদের বাড়ির সামনে অনেক জল হয়ে গেছে। ইভেন মানে ওখান থেকে কিছু টোটো অটো কিছু চলছে না। এখন আকাশ পরিষ্কার, আর সেই চরম লেভেলের গরম আমার এখনও লাগছে। কোনো লাভ হলো না, কিন্তু এত বৃষ্টি হলো মানে কী বলবো, আমার ভালো লাগছে। আমি রেডি হয়ে গেছিলাম, আমি রেডি হয়ে যেতে ফোন করলাম, ম্যামকে ফোন করলাম, ম্যামও আমাকে বারণ করলো যেতে। কী করবো, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে। জানি না কোনো বৃষ্টির ওয়েদার, আমার প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করে, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। বাট আমার ফ্রিজে আই থিঙ্ক নেই, থাকলেও খেতে পারবো না। ফ্রিজে আছে চকলেট, বাট আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমার গলার তো কন্ডিশন ঠিক নেই, কী করবো জানি না, আমার ভালো লাগছে না কিছু। আমি ব্যাগ রেডি করে নিয়েছিলাম, ভালো লাগে এসব রেডি ফেডি হই, বৃষ্টি হবে এখনও এখন থেমে গেছে। যাই হোক, আমি তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি। আমাকে ভিডিওটা আপলোডেও বসাতে হবে, এডিট করতে হবে, আমার অলমোস্ট এডিট হয়ে গেছে।
তো বাকিটা আমি এডিট করে আমি সন্ধ্যে আমি আপলোডে বসিয়ে দেবো। আই গেস তোমরা আজকের ব্লগটা আজকেই দেখতে পাবে, কালকে থেকে জানি না কী হবে। কালকে থেকে আমার ডেলি রুটিন আবার শুরু হয়ে যাবে, বাড়ি অফিস বাড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি। আমি জানি না কতটা কি তোমাকে ভালো লেগেছে, কি হয়েছে না হয়েছে। প্লিজ যেটুকু করেছি মন থেকে করেছি, একটু দেখো ধৈর্য ধরে। মনে হয় বেশি বড় হয়ে গেছে, যদি এর থেকে কম লেন্থের চাই তোমাদের সেটাও বলো আমাকে। একটু ধৈর্য ধরে দেখো, লাইক করো, একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আশা করি আমি ইন্টারেস্টিং কিছু নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। ওকে, তো আজকের জন্য গুড নাইট।